আবার গড়িয়ার ভেসে গেল কলকাতা পুজো। দেখুন যন্ত্রণা, দেখুন কান্নাটা, দেখুন ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমার হৃদয়েতে কাবা নয়নের মদিনা, আমার হৃদয়েতে কাবা নয়নের মদিনা। আপনারা দেখলেন দর্শক, আমাদের রাজ্যের ভয়াবহ পরিবেশ পরিস্থিতি আপনারা দেখলেন, সাথে আপনারা দেখলেন আমাদের রাজ্যের প্রশাসক অর্থাৎ আমাদের রাজ্যের মাতা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তেনার কিছু মন্ত্রিসভার সদস্যকে নিয়ে একটি দুর্গা মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে কি ধরনের আনন্দে উৎফুল্ল হচ্ছেন আপনারা লক্ষ্য করলেন। এটা আমাদের পশ্চিমবাংলা মানুষ হিসাবে এটা আমাদের খুবই দুর্ভাগ্য। আজকে এই সারা পশ্চিমবাংলায় এই দুর্যোগপূর্ণ পরিবেশ পরিস্থিতিতে আর গোটা রাজ্যের যে হাল হকের এই অবস্থাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উচিত ছিল দুঃখ প্রকাশ করা, কিন্তু সেই রকম কিছু না করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো আনন্দে উৎফুল্ল হয়ে আছেন, যেন গোটা রাজ্যে কিছুই হয়নি। আপনারা কিছুদিন আগে শুনেছেন বীরভূম জেলার রামপুরহাট থানা এলাকায় বারোমাসিয়া গ্রামের 7ম শ্রেণীর ছাত্রী বাহা কিস্কুকে স্কুল মাস্টার ধর্ষণ করেছেন, খুন করেছেন এবং তার দেহকে 3 টুকরো করে বস্তায় বন্দি করে কেনেলের জলে ভাসিয়ে দিয়েছেন। আপনারা শুনেছেন পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, মালদা জেলা, বিভিন্ন জেলাতে আমাদের মা বোনরা ধর্ষিতা হচ্ছে, খুন হচ্ছে, শ্লীলতাহানি হচ্ছে। এর প্রতিবাদে গোটা রাজ্যে সাঁওতাল আদিবাসীরা যখন আন্দোলনে উত্তাল করছে, এটা আপনারা লক্ষ্য করছেন, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এর প্রতিকার কিভাবে হবে একবারের জন্য মুখ খুললেননি। আপনারা লক্ষ্য করছেন কয়েক মাস আগে যেনারা চাকরি করছিলেন অথবা চাকরি পাওয়ার যোগ্য সেই সমস্ত শিক্ষার্থীরা, চাকরিজীবীরা, তেনারা রাস্তায় বসে কাঁদছেন। গোটা রাজপথ কান্না চোখের জলে ভিজে যাচ্ছে, হাহাকার। আর ইতিমধ্যে আপনারা পুজোর মরশুমে আপনারা দেখলেন কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়েছে কলকাতা শহর। ওই জলমগ্ন অবস্থাতে একজনের প্রাণ হারিয়েছে। না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এর জন্যে উদ্বিগ্ন নন, তিনি আনন্দ করছেন, তিনি উৎসব করছেন, যেন দেখাতে চাইছেন গোটা রাজ্যের পরিবেশ পরিস্থিতি অনেক ভালো, গোটা বাংলার মানুষ আনন্দে ভরপুর, এই রকমভাবে ভাগ্যটি দেখাতে চাইছেন। এটা আমাদের কাছে দুর্ভাগ্য, এটা আমাদের কাছে বেদনাদায়ক। আপনারা যারা হদিস টিভি দেখছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত হদিস টিভির কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। সকলকে নমস্কার হদিস টিভির পক্ষ থেকে।